कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना। तलवार बकट हु के निकल मैदाने यासीर, तलवार बकट हु के निकल मैदाने यासीर, दुश्मन की मुकाबिल तो लगा नाराए तकबीर, दुश्मन के मुकाबिल तो लगा नाराए तकबीर। अल्हम्दुलिल्लाह दारुल उलूम अल कौमिया बख्शीपाड़ा माद्रासा तफसीरुल कुरान महफिलेर सम्मानित सभापति, प्रधान अतिथि, विशेष अतिथि, জাতির মাতার মুকুট আরাসাতুল আম্বিয়া হযরতে উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ তাআলার আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আযম, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে আমার সতী সাদেবী, সর্বে গুণে গুণান্বিতা আমার শিক্ষিতা মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাচাই বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিপদ থেকে রক্ষা করে, বিভিন্ন কাজ থেকে ফারেক করে রব্বুল ইজ্জত আকাশকে পরিষ্কার করে দিয়েছেন। আপনি আমি আসতে পেরেছি, বুঝতে পেরেছি, এই জন্য দিল থেকে কালিমাতে শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সামনে আসলে কষ্ট হবে, 2-4-5 মিনিট কথা হবে, সামনে আসলে কষ্ট হবে ইনশাআল্লাহ। একটু সবাই সামনে আসি ইনশাআল্লাহ, একটু হরকত করি, সামনে আসি। দরুদ ও সালাম পেশ করছি সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভূমিকা লম্বা করব না, সংক্ষিপ্ত কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করে শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার ভেতর প্রেরণ করেছেন। এর আগে যিনাকে সৃষ্টি না করলে, যিনাকে দুনিয়ার ভিতর প্রেরণ না করলে আপনি আমি দুনিয়ার ভিতর আসতে পারতাম না। তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতর বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ভিতর আপনার আমার জন্য রহমত। শুধু কি আপনার আমার জন্যই রহমত? না, দুনিয়ার ভিতরে বৌদ্ধর জন্য রহমত, খ্রিস্টানের জন্য রহমত, হিন্দুদের জন্য রহমত, আপনার আমার জন্য রহমত, গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, কুল কায়নাতের জন্য রহমত। দুনিয়ার ভিতরে যত কিছু আল্লাহ তাআলা দিয়েছেন, যাহা কিছু দুনিয়ার ভিতরে আছে, সব কিছুর জন্য রহমত বানিয়েছেন কে? আল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা
ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনার আমার জন্য রহমত। সুবহানাল্লাহ। আপনি আমি দুনিয়ার ভেতর আসতে পেরেছি, কত কিছু করতেছি, কত আল্লাহ তাআলার নাজ নিয়ামত খাইতেছি, উপভোগ করতেছি, এরপরেও আপনি আমি যে নবীর উম্মত হয়েছি, আপনার আমার অন্তরে নবীর মায়া নাই। মায়া আসবে কখন, মহব্বত আসবে কখন? যখন আপনি আমি বুঝতে পারবো যে রসুলের আদর্শের ভিতরে, রসুলের তরিকার ভিতরে শান্তি আছে, মহব্বত আছে, সমস্ত কিছু ভালো আছে। আপনি আমি যখন বুঝতে পারবো, তখন রসুলকে মানতে শিখতে পারবো, তখন মানতে যাব। এর আগে আপনি আমি কখনো যাব না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার একটা সুন্নতের তাবেদারি করবে, যে ব্যক্তি আমার একটা সুন্নতের অনুসরণ করবে, অনুকরণ করবে, আমি নবীর সুন্নতটা তার গলার মালা বানায়া দিবে। আমি আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ওই উম্মতের জন্য সুপারিশ তার জন্য ওয়াজিব হইয়া যাইবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন ওই ব্যক্তির জন্য সুপারিশ করবেন, ওই ব্যক্তি সুপারিশ করে জান্নাতের ফয়সালা করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য ওই নবীকে রহমত বানিয়েছেন, ওই নবীকে হিন্দুর জন্য রহমত বানাইলেন, খ্রিস্টানের জন্য রহমত বানাইলেন, বৌদ্ধের জন্য রহমত বানাইলেন। কেমন রহমত জানো? এক ছোট্ট ইহুদির সন্তান আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন মসজিদে নববীর ভিতরে বয়ান করে। সাহাবায়ে কেরাম যেই রকম আপনারা আমার সামনে বসে আছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সুন্দরভাবে বয়ান করতেছে, সুন্দরভাবে বয়ান করে। একটা ছোট্ট ইহুদির সন্তান প্রতিদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান শোনার জন্য প্রতিদিন তার বয়ান শোনার জন্য চলে আসে। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছে, আল্লাহর নবী বয়ান করে সোজা, ডাইরেক্ট সোজা। আল্লাহর নবী যেই মুখে বয়ান করে সেই মুখে কিন্তু ওই বাচ্চাটা শ্রবণ করে। দীর্ঘদিন হলে ওই বাচ্চাটা আসে না, আল্লাহর নবীর চোখের ভিতরে পড়ে না, আল্লাহর নবী দেখতে পারে না, আল্লাহর নবীর চোখের ভিতরে চোখ মোবারক দিয়ে দেখতে পারে না। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলো, এ সাহাবারা, আমি যে প্রতিদিন বয়ান করি, আমি তোমাদেরকে যখন বয়ান শোনাই, আমি যখন বয়ান করি, একটা ইহুদির ছোট্ট সন্তান, ওই সন্তানটা প্রতিদিন আমার বয়ান শ্রবণ করে। আজকে কয়েকদিন যাবত আমি দেখতেছি না ওই সন্তানকে। ওই ইহুদির সন্তান কই? ওই ইহুদির সন্তানের কি জানি হয়েছে। আমি আজকে কয়েকদিন যাবত ইহুদির সন্তানকে দেখতে পাই না। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যখন বললেন, সাহাবাদেরকে বলার সঙ্গে সঙ্গে কয়েকজন সাহাবাদেরকে নিয়ে বললেন, চলো ইহুদির বাড়িতে চলে যাব। চলো চলো ইহুদির বাড়িতে আমাকে যাইতে হবে। আমার ওই ছোট্ট আশিকটা কেন আমার বয়ান শোনার জন্য আসে না? ওই ছোট্ট আশিক আমার বয়ান শোনার জন্য কেন আসে না? আমার বয়ান শ্রবণ করার জন্য কেন আসে না? ও আমার ভাইরা, ও আমার বন্ধুগুলো, ও আমার মুরব্বী বাবাজেরা, ও পর্দার আড়ালের মা, আজকে যখন সন্তান যখন ছোট্ট যখন থাকে, বয়স যখন 5 বছর 7 বছর হয়, ওই সময় বাচ্চাকে গান শিখায়, ওই সময় বাচ্চাদেরকে কোরআনুল কারীম শিক্ষা করার জন্য তাগিদ দেয় না, কালিমা শিক্ষা করে না, ওই সন্তানকে নাচ গানের প্যান্ডেলের ভিতরে পাঠিয়ে দেয়। আছে রানাই
আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? ওই সন্তানকে এই সুন্দর প্যান্ডেল বানাইয়া একটা গান মুখস্থ করে দেয়, ওই গানটা বলে আর স্টেজের ভিতরে নাচানাচি করে। দাদা কত সুন্দর করে বলে, আরে শুনছনি আমার নাতনির বয়স মাত্র 4 বছর, এত সুন্দর করে পাগলা ফিরে এত সুন্দর করে নাচিস দিছে, ড্যান্স দিছে, মাথায় খারাপ আছে না নাই? কথা বলেন আছে না নাই? কপাল পোড়া মুসলমান। সন্তান যখন ছোট থাকবে তার সর্বপ্রথম আগে কালিমা শিক্ষা দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু সন্তানকে কোরআনুল কারীম শিক্ষা দেয় না, কালিমা শিক্ষা দেয় না। সন্তানকে শিক্ষা দেয় কি সুন্দর ভাবে নাচতে হবে, কি সুন্দর ভাবে ডান্স দিতে হবে, কি সুন্দর ভাবে গান বলতে হবে, এইটা শিক্ষা দেয়। কোরআনুল কারীম শিক্ষা দিলা না, হাদিস শিক্ষা দিলা না। ও মুসলমান, তোমার কপাল পোড়া লাগবে, ওই পোড়া কপাল আর জোড়া লাগবে না, ঠিক কিনা কও? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যখন ডাক দিয়ে বলল, ও সাহাবারা, আমার ওই ছোট্ট আশিক আমার বয়ান শ্রবণ করার জন্য কেন আসে না? চলো চলো তার বাড়িতে আমাকে যাইতে হবে, তার বাড়িতে আমার খোঁজ খবর নিতে হবে। ও আমার ভাইরা, ও আমার বন্ধুগণ, ও পর্দার আড়ালের মা, দেখেন ছোট্ট সন্তান কেমন নবীর আশিক ছিল। ছোট্ট সন্তান ইহুদির সন্তান হইয়া নবীর কত পাগল ছিল, ইহুদি সন্তান হইয়া নবীর কত বড় পাগল ছিল, আশিক ছিল। তার কথা যাইয়া যাইয়া ওই মসজিদে নববীর সামনে যাইয়া যাইয়া সুন্দর করে শ্রবণ করত। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে ওই ইহুদির বাড়িতে চলে গেলেন। যাইয়া দেখে ইহুদির বারান্দার ভিতরে সন্তানটা এমন অসুস্থ হয়ে গিয়েছে, অসুস্থ হয়ে গিয়েছে। বারান্দার ভিতরে একটা পাটি বিছাইয়া ওখানে সন্তানটাকে শুয়ে রাখিয়ে দিয়েছে। ইহুদির সন্তানের মা ডান পাশে বসা, বাবা বাম পাশে বসা রয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ির ভিতর প্রবেশ করেছেন, আল্লাহর নবী যাওয়ার সঙ্গে সঙ্গে দেখেন ইহুদির অন্তরের ভিতরে রাসূলের কত মায়া, রাসূলের কত মহব্বত। আজকে আপনি আমি মুসলমান হওয়ার পর রাসূলকে নিয়ে ব্যঙ্গ করতে আসে না নাই? রাসূলকে নিয়ে কথা বলে, রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে। বলেন তো এই সমস্ত নাস্তিকদেরকে দুনিয়ার ভিতর থেকে কুকুরের নাস্তা বানার দরকার আছে না নাই? যে সমস্ত নাস্তিক রাসূলের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, হাদিসের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, ওই সমস্ত নাস্তিকদেরকে বাংলার জমিন থেকে তাড়িয়ে দিতে হবে, ঠিক কিনা বলে? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? এখন স্বাধীন বাংলাদেশে কোন নাস্তিক যদি বুক ফুলিয়ে কথা বলে, কোরআনের বিরুদ্ধে যদি কথা বলে, ওই নাস্তিককে বাংলার জমিনে যাইতে হবে না, ঠিক কিনা বলে? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? আমি যখন বক্সিপাড়া মাদ্রাসায় ছিলাম, বক্সিপাড়া মাদ্রাসায় যখন ছিলাম, ছাত্র অবস্থায় নিজের গৌরব মনে করতেছি না, তখন আমি তাহাজ্জুদ পড়ার জন্য উঠতেছিলাম। রাত্রি 3টার দিকে দরজার সামনে এসে এমন ভাবে লক করেছে, আমি মনে করেছিলাম যে হুজুর প্রায় আমি যে তাহাজ্জুদ পড়ার করতে উঠি, হুজুর মনে হয় আসে আমাকে চেক করতেছে আজকে উঠছে কি ওঠে নাই। কিন্তু যখন আমি একবার যখন একটা ধাক্কা মারলো, বুঝলাম তো হুজুর তো এইভাবে দিবে না। দ্বিতীয়বারটা পা দিয়ে এমন জোরে লাথি মেরেছে, সিটকিটা মনে হচ্ছে ভেঙ্গে চুরে বাইরে আসবে। আমি সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলাম। বাইরে দেখি ফোকাস এমন জোরে মেরে দিয়েছে, দেখি 30-40 জন প্রশাসন। কয়জন? কনকরা শীতের রাত্রির ভিতরে সমস্ত তালবে ইলম ঘুমায়,
ওই সময় প্রশাসন মাদ্রাসার ভিতরে ঢুকে পায়ে বলেন তো ময়লা থাকে না না থাকে? ওরা যেগুলা পোশাক পরে জুতা পরেছে ওগুলা ময়লা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন ছিল কি ছিল না? সমস্ত 30-35 জন প্রশাসন সবাই এক এক করে রুমের ভিতরে ঢুকেছে। ওরা বলতেছে এখানে জঙ্গি ট্রেনিং হয়, বক্সিপাড়া মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং হয়। আপনারা আওয়াজ দিয়ে বলেন জঙ্গি ট্রেনিং হয়। কিসের ট্রেনিং হয়? কোরআনুল কারীমের পড়ানোর ট্রেনিং হয়। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ার ট্রেনিং হয়, জঙ্গি ট্রেনিং হয় না। এক পর্যায়ে সবাই ঢুকে পড়ে গেল। আমার উস্তাদে মুহতারাম মাওলানা সুলতান মাহমুদ বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ হুজুরের হায়াতের ভিতরে বরকত দান করে। হুজুর বাসায় ছিলেন, আমি তাকে টাকার জন্য আমি বাসায় পর্যন্ত দৌড়ে যাবার ধরছিলাম, আমার বুকে লাগে দিয়ে দিছে গুলি, কোথায় যাও? এরপরে দুইজনকে অ্যারেস্ট করে নিয়ে গেল। একটা কোরবানির চাকু ছিল, ওই চাকুটা একটা বাস্কর ভিতরে ছিল, ওখান থেকে চাকুটা নিয়ে গেল, বলে এখানে জঙ্গি ট্রেনিং হয়। চাকু বলো কোথায়? এত বড় চাকু থাকবে কেন মাদ্রাসায়? আমি আজকে পাগলা পীরে বলতে চাই, বক্সিপাড়া মাদ্রাসায় কোনদিন জঙ্গি ট্রেনিং হয় না। বক্সিপাড়া মাদ্রাসায় জঙ্গিরা প্রভাব নাই। বক্সিপাড়া মাদ্রাসায় কোরআনের কারিমের আইন চালু করার জন্য পড়ানো হয়। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের আজকে আমি যেটা বলতেছিলাম, 1 মিনিট দেখেন, মাদ্রাসায় একটা সূরা পাইলো, সঙ্গে সঙ্গে নিয়ে গেল। কিছুদিন পরে আমার উস্তাদ সুলতান মাহমুদ হুজুরকে গ্রেফতার করে নিয়ে গেল, জালিমের জেলখানার ভিতরে রেখে দিল। 3 থেকে 4 মাস জেলখানার ভিতরে ছিল। কি অপরাধটা ছিল? কোনো অপরাধ নাই, তার অপরাধ একটাই, মাদ্রাসায় কেন খেদমত করবে, কোরআনের কথা কেন বলবে, কোরআনের কাজ কেন করবে, এই অপরাধেই তাকে হ্যান্ডকাপ করে নিয়ে যাওয়া হলো। মাদ্রাসা, ছাত্র, শিক্ষক, পরিবার সব পড়ে থাকলো, আমার ওস্তাদ জেলখানার ভিতরে থাকলো। মনের কষ্টে আমি বলতেছি, আমি ছোট্ট মানুষ। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, শ্বশুর বাড়ি আমার পাগলাপি, আমি যে সুলতান হুজুরের ছাত্র, আমার কলিজা কিন্তু বিশাল বড়। বক্সিপাড়ার ছাত্র, আমার কলিজা বিশাল বড়। আবার বিবাহ করছি পাগলাপিরে, কলিজা আরো বড় হয়ে গিয়েছে। ঠিক না বেটি? আমাকে বলতেছে কালো পাগড়ি ছিল, মাথায় লাল রুমাল ছিল, কালো পোশাক ছিল, আমাকে বলতেছে এটা জঙ্গির পোশাক। আমাকে বলতেছে জঙ্গির পোশাক। আমি ওনাকে ডাইরেক্ট বলেছি যে আমি সুলতান হুজুরের ছাত্র, আপনি কাকে জঙ্গি বলেন? আমি যদি জঙ্গির পোশাক পরে থাকি, হুজুরও তাহলে আমার সুলতান হুজুরের জঙ্গির পোশাক পরে থাকে, খবরদার এইটা বলবেন না। আপনি আওয়ামী লীগ করতে পারেন, এইটা ভয় আমাকে দেখাবেন না। হচ্ছে এখন আমি যদি ইচ্ছা করি তোমাকে হ্যান্ডকাপ লাগায়া পুলিশকে দিব, আমি পুলিশকে ভয় করি না। আপনি দেখেন কত বড় তোমার ক্ষমতা আছে, আমি দেখে নিব। আমি মাওলানা সুলতান মাহমুদের ছাত্র, আমি পাগলা পীরের জমিনে বলেছিলাম, এখনো আল্লাহর বান্দা জীবিত আছে, মুক্তিযোদ্ধা গান্ডার পাড়া। আমি বলতে চাই, যারা এই দুনিয়ার ভিতরে মাদ্রাসার বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে, আলেমের বিরোধিতা করবে, এটা দুনিয়ার ভিতর থেকে নিঃসন্দেহে ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলে? আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আমার জন্য সকলেই দোয়া করবেন, বিশেষ করে মাদ্রাসার জন্য দোয়া করবেন, আমার ওস্তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে দাওরা হাদিস পর্যন্ত কবুল করেন, বলেন আমিন। আওয়াজ দিয়ে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।